নমস্কার বন্ধুরা, মিতার রোজকার রান্নায় আপনাদেরকে স্বাগত। আমি আজকে মশরুম চিলি পনির চিলি মশরুমের একটা রেসিপি নিয়ে এসেছি। ভুল বলে ফেললাম। তার জন্য এটা হচ্ছে মশরুম, এটা 250 মশরুম আছে। আর একে আমি দুখানা করে কাটছি এইভাবে। একে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। আর এই ডাঁটিগুলোকেও মাঝে থেকে এমনি দুখানা করে দেবো। আর তার জন্য দেখুন এর লেগেছে এটা পেঁয়াজ, ক্যাপসিকাম, আর আমাদের রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর একটু ধনেপাতা লাগবে, আমি করবার সময় দেখাবো। এগুলোকে আমি কর্নফ্লোরেতে আগে গুলিয়ে রেখে দিই, তারপরে আমি দেখাবো। নুন আর কর্নফ্লোর দিয়ে এটাকে মাখিয়ে রেখে দিই। আমি 15 মিনিটের জন্য এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। এটা আমি এই বড় চামচ দেখাচ্ছি। এই বড় মানে হাতাতে আমি 1 হাতা দিয়েছি কর্নফ্লোর, 1 হাতা দিয়েছি ময়দা, আর নুন দিয়েছি স্বাদ মতন। এটাকে দিয়ে আমি 15 মিনিট ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন এর পুরো মাখা মাখা হয়ে গেছে আর সব দিকে কোট হয়ে গেছে মশরুমের উপরে। এবারে এগুলোকে আমরা তেলেতে ভাজবো, দেখাচ্ছি। আমি অল্প তেল, 3-4 চামচ তেল দিয়েছি। এবারে তেল গরম হয়ে গেছে, একটা একটা করে এই মশরুমকে আমি তেলেতে ছেড়ে দিচ্ছি। খুব কম সময়ের ভেতরে এটা ভাজা হয়ে যায়। আর এই রেসিপিটাও আমি ভিডিও করছি বলে যত টাইম আপনাদেরকে দেখাতে লাগছে না, তো এটা 15 মিনিটের ভেতরে এই রেসিপিটা হয়ে যেতে পারবে। এটাকে লাল করে একটু ভেজে নিচ্ছি। মশরুমটাকে আমি এতটা লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি করে দেখাচ্ছি। তেল গরম হয়ে গেছে। এবারে চিলি মশরুমের জন্য যে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা কুচিটা আগে দিয়ে দিলাম। একটু রং ধরে গেছে। আমি এবারে এই পেঁয়াজগুলোকে এইভাবে একটু খুলে খুলে এটাকে দিয়ে দিলাম। ক্যাপসিকামও দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা দিয়ে সামান্য একটু নুন আমি দিচ্ছি, কেন এতে সস পড়বে, মশরুমেতেও নুন পড়েছে, তাই আমি অল্প একটু নুন দিলাম। নুন ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। এতটাই ভাজা হবে। এরপরে আমি চিলি সস দিচ্ছি। সয়া সসটা দিলে রঙটা ভালো হবে। আর এটা টমেটো কেচাপ। এটা দেবার পরে আর এইটাতে 1 চামচ আমি ভিনেগার দিচ্ছি। ভিনেগার দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। এবারে এটা কর্নফ্লোর বাটিতে 1 চামচ জলে গুলে রেখেছিলাম, এটাকে ফেটিয়ে দিয়ে ভালো করে, যখন দেবার আগে থেকে তলায় বসে যায়, এটাকে ভালো করে জলটা দিয়ে দিলাম। আপনারা যদি গ্রেভি রাখবেন আর একটু জল দেবেন, কেননা এটা কর্নফ্লোর দিতে দিতেই তলায় বসে যায়। আমি খুব একটা গ্রেভি রাখবো না, তাই অল্প একটু জল দিলাম।
এবারে মাশরুমটাকে দিয়ে দিলাম। গোলমরিচ গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। এটা পুরো আমার হয়ে যাচ্ছে। এখন এর উপরে আমি ধনেপাতা কুচি দিয়ে এবারে গ্যাসটাকে আমি বন্ধ করছি। আমার চিলি মাশরুম রেডি হয়ে গেল। উপরে ধনেপাতাও দিয়ে দিয়েছি। আপনারাও এইভাবে একবার করে খেয়ে দেখবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে অনুরোধ করছি। ধন্যবাদ।